গতকাল 10 জুলাই সারা দেশে প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট। এতে সৈয়দপুর উপজেলার হাজীপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থী দুটো বিষয়ে অকৃতকার্য হয়। তার এই ফলাফল শুনে হতাশাগ্রস্ত হয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য রেলওয়ে প্ল্যাটফর্মে আসেন ওই শিক্ষার্থী। ওই ঘটনার সময় উপস্থিত সৈয়দপুর রেলওয়ে পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মকর্তার চোখে মেয়েটির অস্বাভাবিক আচরণ ও গতিবিধি দেখে সন্দেহ হলে মেয়েটিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়েটি আত্মহত্যা করার কথা স্বীকার করেন। এ প্রসঙ্গে সৈয়দপুর রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এসএসসি এবং সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে চলতি বছরে। এই পরীক্ষায় একজন পরীক্ষার্থী সে দুটি সাবজেক্টে ফেল করার এই রেজাল্ট জানার পরে আকস্মিক হতাশাগ্রস্ত হয়ে পড়ে, যার জন্য সে সুইসাইড করার জন্য সৈয়দপুর রেলওয়ে প্ল্যাটফর্মে চলে আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে আমাদের যে কর্তব্যরত পুলিশ ছিল সৈয়দপুর রেলওয়ে থানার, তারা মেয়েটির আচার আচরণ তাদের কাছে একটু সন্দেহজনক হওয়ায় মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্ল্যাটফর্মে উপস্থিত লোকজনের উপস্থিতিতে মেয়েটি রেলওয়ে পুলিশের কাছে জানায় যে সে আত্মহত্যা করার জন্য এখানে রেলওয়ে প্ল্যাটফর্মে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন আসার সম্ভাবনা ছিল। এই হতাশাগ্রস্ত মেয়েটিকে রেলওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে। সেখানে আমরা নারী শিশু হেল্প ডেস্কের সংশ্লিষ্ট যে অফিসার তার মাধ্যমে কাউন্সিলিং করি, মেয়েটির পরিবারকে সংবাদ প্রদান করি এবং পরিবারের মেয়েটির মা সহ অন্যান্য সদস্যগণ আমাদের থানায় উপস্থিত হয় এবং তখন তাদের হেফাজতে আমরা মেয়েটিকে প্রদান করি। তবে স্থানীয়দের সহযোগিতা ও রেলওয়ে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে এই কিশোরীর প্রাণ। তথ্যমতে এই শিক্ষার্থী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা। উদ্ধারের পর মেয়েটিকে কাউন্সিলিং করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি তার পরিবারকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।